ব্রাহ্মণকে ভয় দেখাবার চেষ্টা করবেন না মহাত্মা বিদুর। ও ভয় দেখাচ্ছে না আচার্য, ও শুধু বলছে যুদ্ধে আপনাকে কেউ হারাতে পারবে না। আমারও ইচ্ছা মৃত্যু বরদান পাওয়া আছে, কিন্তু পাণ্ডবদের হারানোতে কি সত্যি সত্যি আমাদের জয় হবে আচার্য? যদি যুদ্ধ হয় তো বিজয়ীর শিরোপা দুর্যোধনই পাক কিংবা যুধিষ্ঠিরই পাক, আমার আপনার আর কৃপাচার্যের হার তো সুনিশ্চিতই আচার্য, সুনিশ্চিত। কারণ এই যুদ্ধে যে আঘাত লাগবে সেই আঘাত আমাদেরই লাগবে, আর যে শব্দেহ পড়বে সেটা আমাদেরই শব্দেহ হবে, আমাদেরই। আর যদি যুদ্ধ হয় তবে সেটা না হস্তিনাপুরের হিতের জন্য হবে, না আমাদের জন্যে। কিন্তু আমরা কি করব গঙ্গাপুত্র? আমরা যুদ্ধকে বন্ধ করার চেষ্টা করি আচার্য, চেষ্টা। আমরা সবাই গিয়ে মহারাজের কাছে এই নিবেদন করি যে উনি মুহূর্তের জন্য নিজের পুত্রের বিষয়ে ভাবনা ছেড়ে দিয়ে হস্তিনাপুরের বিষয়ে ভাববার চেষ্টা করুন, আর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিন। কিন্তু এটা কি উচিত হবে না জ্যেষ্ঠ তাতশ্রী, যে আমরা এই বিষয়ে দুর্যোধনের সাথে কথা বলি? রাজা তুমি না দুর্যোধন? হস্তিনাপুরকে রক্ষা করাটা তোমার কর্তব্য, তোমার। কিন্তু দুর্যোধন হস্তিনাপুরের যুবরাজ জ্যেষ্ঠ তাতশ্রী। এটা কোন নীতিশাস্ত্রে লেখা আছে যে যুবরাজের আজ্ঞা না নিয়ে মহারাজ কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না? কখনো কখনো মিষ্টি কথা বলার চেষ্টা তো করে দেখো বিদুর। আমার কঠোর কথা বলার বাসনা নেই ভ্রাতাশ্রী, কিন্তু কঠোর সত্যের জন্য কঠোর বলাই উচিত হয়ে থাকে। মহারাজের জয় হোক। মহারাজ দ্রুপদের রাজপুরোহিত মহারাজ যুধিষ্ঠিরের সংবাদ নিয়ে হস্তিনাপুরে এসেছেন, আর মহারাজের দর্শনের অভিলাষী। যেটা আমি চাইছিলাম না সেটাই হলো। একটা কথা মাথায় রেখো পুত্র, যে শান্তির পথ বন্ধ হয়নি সেটা এখনো খোলা রয়েছে, এখনো খোলা রয়েছে। বিদুর, আজ্ঞে মহারাজ। যুধিষ্ঠিরের দূতের সঙ্গে আমি রাজসভাগৃহেই দেখা করব। আপনি এখানে কেন দেখা করছেন না মহারাজ? যদি স্বয়ং প্রিয় যুধিষ্ঠির এখানে আসতো তাহলে এখানেই দেখা করতাম, কিন্তু কোন রাজ্যের দূতের সঙ্গে রাজসভাতে দেখা করাটাই উচিত হবে। কিসের দূত? মহাভারত।